শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পিএল ফ্যামিলি ব্লগ থেকে আমি পুষ্প আজকে আপনাদের সামনে সকাল সকাল চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সারাদিন কি কি কাজ করব, কি করব কি না করব সব কিছু নিয়ে আপনাদের সামনে আমার একটা ছোট্ট ভিডিও থাকবে। আশা করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন, দেখে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। আজকে ঘুম থেকে উঠে আপনাদের সামনে যেরকম আমি ছিলাম কোনো রকম মুখটা ধুয়ে আপনাদের সামনে চলে আসছি। এভাবে চলে আসছি কেন, যে ফার্স্টে আমার যখন রুম থেকে আমি বের হয়ে যাই বিছনাটা না গুছিয়ে, তখন অনেকটা সময় লাগে বিছনা গুছাতে। তাই ভাবলাম যে আজকে একদম মুখ দিয়ে রুম থেকে বিছনা গুছিয়ে রুমটা পরিপাটি করে তারপরে বের হবো, কারণ আজকে অনেক সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ছি। সবাই এখনও ঘুমাইতেছে, কেউ উঠে নাই। আমি একদম ফ্রেশ হয়ে বের হয়ে তারপরে নাস্তা রেডি করব। এই জন্য আমি একদম ক্যামেরার সামনে এইভাবেই চলে আসলাম। বিছনাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিই, কারণ বিছনাটা গোছালো থাকলে দেখতে ভালো লাগে না, মানে মনটাও ভালো লাগে না। যেরকম আমার রান্না শেষে আমার কিচেনটা আমি একদম পরিপাটি সম্পূর্ণ গুছিয়ে না রাখলে, না নিয়ে আসলে তারপরে আমার মানে কেমন যেন পুরো এলোমেলো লাগে। এরকম আমার বেডরুমটাও যখন আমি বারে বারে ঢুকি তখন আমার কাছে খুব বিরক্তকর লাগে, এলোমেলো লাগে। তাই আমি ঘুম থেকে উঠে আজকে সর্বপ্রথম ভাবলাম যে আমি আমার বেডরুমটাই গুছিয়ে রেখে বের হয়ে আসব। হয়তো আপনারা ভাববেন যে আমি ওইদিকে রুম টুম গোছানো দেখাই না, কারণ ওইদিকে আরও অনেকেই থাকে। যেরকম একটা রুমে আমার শাশুড়ি মা থাকে, একটা রুমে লামিয়া থাকে, এরকম করে সবাই সবার রুমগুলো গুছিয়েই রাখে। এই জন্য আর আমার শেয়ার করা হয় না। তবে হ্যাঁ, মাঝে মাঝে ভাবি যে আমি ওইগুলোও শেয়ার করব। খালি শুধু আমি আমার বেডরুমটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই, কারণ আসলে ওই ঘরের বউদের এত কাজের চাপ থাকে যে সারাদিন এত কাজের মাঝে ব্যস্ততা থাকি যে আপনাদের সাথে শেয়ার করা হয় না। এদিকে আমার বাচ্চার তো মাথা ফেটে গেছে, তার জন্য ওরে গোসল করাইতে পারলাম না। না গোসল করিয়েও ওকে আমি একটু শরীরটা হালকা গরম পানি দিয়ে গলা পর্যন্ত ধুয়ে নিলাম, ধুয়ে ওকে আমি ফ্রেশ করে দিলাম, কাপড়টা চেঞ্জ করে দিলাম। ওই যে ও এখন কান্না করতেছে ডং করে করে যে আমার কুলে ওঠার জন্য, কিন্তু আমি তো কুলে নিয়ে হাঁটতে পারি না, কষ্ট হয়। তারপরেও মাঝে মাঝে কুলে নেওয়ার ট্রাই করি ওকে। ও এখন আবার চলে গেছে, একটু একটু আদর করে একটা চুমু দিলাম, চলে গেছে। কিন্তু ওর ডয়ারে যখন আমি কাপড় রেগুলার কাপড় পরানোর জন্য খুঁজতে চাই, একটা কাপড়ও খুঁজে পাই না। এই জন্য কী করলাম, ওর ডয়ারের কাপড়গুলো বের করলাম গুছিয়ে রাখার জন্য। এখন আমি এই পাশে বসে বসে করে নিচ্ছি মোবাইলটা দেখে নিচ্ছি। আমার একটা ফোন আসছিল, এখন ফোনটাও অন ক্যামেরাতে যদি আমি কথা বলি তাহলে অনেকটা সময় লেগে যায়। এই পাশে আমি কাপড় চোপড়গুলো গুছাই নিতেছি। এখানে ত্রিকটার প্যান্ট আছে, ফুল প্যান্ট আছে, ফুল গেঞ্জি আছে। ত্রিকটারের প্যান্টগুলো আর হাফাত্তা গেঞ্জিগুলো আলাদা করে নিচ্ছি। মানে এইগুলো যদি একসাথে থাকে অনেকটা সময় লাগবে, অনেকটা সময় খুঁজে আমি পাই না কাপড় চোপড় পরানোর সময় বাচ্চাকে। এইখানে আমি কাপড়গুলো পুরলি গুছিয়ে তারপরে রুম থেকে বের হব। যদি এই কাজগুলো আমি রেখে বের হয়ে যাই, একবার রান্নাঘরে ঢুকে যাই, আর সারাদিন আমার রান্নাঘর থেকে বের হওয়া হয় না। মানে এত ছোটোবেলা, ওই যে দুপুরে সকালের নাস্তা রেডি করো, দুপুরের রান্না করো, আবার বিকালের জন্য বাচ্চা আছে, বাচ্চার জন্য সব কিছু মিলিয়ে মানে অনেকটা বেশি লেট হয়ে যায় আমার। যে কারণে আমি ভাবলাম যে আজকে আমি আমার কাজগুলো শেষ করে তারপরে বের হব। যেটা আমার প্রয়োজনীয় কাজ, রুম থেকে একবারে কাজ শেষ করে তারপরে আমি বের হব। আর এই সুযোগে আমি অল্প কিছু রান্নাও করে নেব দুপুরে খাওয়ার জন্য, না হলে তো সময় পাবো না। মানে রান্নাটা আজকে অন ক্যামেরাতে আমি শেয়ার করি না, সবসময় তো রান্নাবান্না অন ক্যামেরাতে শেয়ার করি। আজকে ভাবলাম যে আপনাদের সাথে আমি এইগুলোই একটু শেয়ার করি। সবসময় কি একই রকম দেখতে ভালো লাগে, আমারও নিতে ভালো লাগে না। এই জন্যই আপনাদের সাথে আজকে মানে আমি আমার বাচ্চার কাপড় গুছাইতেছি, সব কিছু তৈরি করতেছি, সব মিলিয়ে আমি একটু শেয়ার করার ট্রাই করতেছি। কারণ পাশে কিন্তু আমি বয়স দেওয়ার সময় বাচ্চা আছে, বাচ্চা এই জন্য বাচ্চা মানে একটু দুষ্টামি করতেছে, হয়তো আপনাদের অনেক কিছু আসতে পারে, সরি তার জন্য।
মানে আমার বাচ্চাটার মানে এমন একটা অবস্থা হয়েছে, ওর মাথাটা পেটে মানে অনেক খারাপ অবস্থা। ও একটু পরপর ঘুরে ফিরে এখন আমার কাছে আসে। ওই যে একটু আগে দেখলেন এখানে দাঁড়িয়েছিল, মানে ও আসবে, একটু একটু কথা বলবে, ইয়াও করবে। ওই দিন যদি আমি একটু ব্যস্ত না হয়ে পড়তাম তাহলে এইরকম করেই ও আমার কাছে আসে। আবার ওরে আমি তখন বুকে নিয়ে একটু শুয়েছিলাম, ও মানে আমাকে নিয়ে জড়িয়ে ধরিয়ে শুইতে একটু পছন্দ করে, কারণ ছোটো বাচ্চা তো মাদেরকে একটু আমার কাছে আদর খুঁজে একটু কুলে উঠতে চায়। আর ওর ছোটো আর কোনো ভাই বোন নেই, এই জন্যই মানে ও একটু বেশি আবদার করে, বেশি আদর চায়, ভালোবাসা চায়। কারণ এরকম হয়, যদি ছোট কোনো ভাই বোন না থাকে তখন বাচ্চা মানে ফুললি সব আদর ভালোবাসা ও পায় তো, ওই জন্য। মানে আমি একদম বললাম না যে ফ্রেশ হই নাই এখনও, ঘুমের রেশ কাটে নাই, চোখ ডলতেছি। মানে একদম সকাল উঠেই আমি এই কাজগুলো আগে শুরু করে দিছি, আমার যতটাই কষ্ট হোক। কারণ ছোটোবেলা তো নইলে সময় পাওয়া যায় না, অনেকটাই লেট হয়ে যায় কাজ করতে। তাই আমি ভাবলাম যে আজকে একদম যত কষ্টই হোক সকালবেলা একটু উঠে আমি এই কাজগুলো আগে সেরে নেব। আর একটা কথা, আমার বাচ্চাটার তো অনেকটাই ব্যথা পাইছে, আপনারা দেখছেন। তার জন্য আমার বাচ্চার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং আমি মা হিসাবে তো দোয়া করি যেন ও তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বেশি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। এবং সকল বাচ্চাদের, পৃথিবীর সকল বাচ্চাদের জন্য আমি দোয়া করি যে সব বাচ্চারা সুস্থ থাকুক, ভালো থাকুক। সবাই আপনারা আমার বাচ্চার জন্য একটু দোয়া করবেন, ওই কষ্টটা যেন কমে যায়, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। কারণ একটা মা হিসাবে আসছে, বেশি কিছু আমার বলার নেই। কারণ ও অনেকটা বেশি হয়তো শেয়ার করতে পারতেছে না, বলতে পারতেছে না, অনেকটা বেশি কষ্ট পাইতেছে। ওর কাপড়গুলো গুছাইতেছে আর আমি ভাবতেছি যে হঠাৎ করে আমার বাচ্চাটা কেমন পড়ে গেল। এতে আল্লাহর অশেষ রহমত যে অল্পতে চলে গেছে, এত অনেক বড় ধরনের আঘাত পেতে পারতো, অনেক বড় ধরনের ক্ষতি হতে পারতো। কারণ মাথার ব্যাপার তো, মাথাটা ফেটে দুইটা শিলি লাগছে, রক্ত বের হয়ে গেছে। মাথায় আঘাত পেলে অনেক কিছুই ভয় থাকে, অনেকটা টেনশন থাকে। এরকম আমি মা হিসাবে এটাই স্বাভাবিক, আমার ভয় পাওয়া বা টেনশন করা এটা অস্বাভাবিক কিছু না। এটা প্রত্যেকটা মায়ের জন্যই এরকম ভয় পাওয়া, টেনশন করা স্বাভাবিক বিষয়। কারণ এই হিসাবে আমিও ভিন্ন রকম না, এটা যে কোনো আমার আমার শুধু আমার বেলা না, অন্য আমার জায়গায় অন্য কেউ থাকলেও একই কাজ হইতো, একই টেনশন হইতো, ভয় হইতো। ওর কাপড়গুলো গোছাতে গোছাতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিলাম ওর বিষয়ে। এখন আপনারা আমার বাচ্চাটার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। কাপড়-চোপড়গুলো প্রায় গোছানো শেষই আমার। এখন আমি মানে হাফ-হাতা গেঞ্জি, ত্রিকটার প্যান্টগুলো আলাদা সরিয়ে রাখবো। তাহলে মানে খুঁজে পেতে আমার সুবিধা হবে। এখানে মেগি হাতা গেঞ্জিও আছে। যখন শীত চলে আসছে তখন এই কাপড়-চোপড়গুলো না সরিয়ে আমি এই কাপড়ের ভিতর শীতের একটা দুইটা করে রাখতে রাখতে পুরো ড্রয়ার ভরে গেছে। এখন আর ওর কাপড় পরানোর সময় এই মানে খুঁজতে হয়, অনেক বেশি হয়রানি হইতে হয়। তাই আজকে আমি ভাবলাম না, একটু আগে কাপড় পরাইতে নিয়ে খুঁজে পাইতেছি না, তাই আমি নিলাম যে আমি এখনই এটা গুছিয়ে নেবো, আজকে না কালকে। এরকম করতে করতে অনেকটা সময় লেগে যায়। মানে অল্প একটু সময়ের কাজ, 10 মিনিট কি আধা ঘন্টা সময়ের কাজ, কিন্তু এইটাই সময়টা বের করে করা হয় না। যখন একবার রুম থেকে বের হয়ে কিচেনে ঢুকে যাই, কারণ এটা আমার বেলা না, প্রত্যেকটা বউদের বেলায় দেখবেন একবার কিচেনে ঢুকে গেলে বের হতে হতে মানে একদম বিকাল হয়ে যায়, তারপরেও মানে ফ্রেশ হয়ে বের হওয়া যায় না। যে এটা তো একটু সময় নিয়ে, এই যে আমার বাচ্চা চলে আসছে, আমার বাচ্চার কিন্তু ওই যে মাথায় ব্যান্ডেজটা এটা আমি করে দিচ্ছি। কারণ ওরে ড্রেসিং করানোর জন্য ফার্মেসিতে পাঠাইছিলাম। ফার্মেসিতে এমনভাবে ড্রেসিং করে, এই যে একটা আজকে বললাম না যে আজকে দুপুরে আমি রান্নাটা শেয়ার করি না, এই পাশে চলে আসলাম গাছের মধ্যে পানিটা দেওয়ার জন্য। আর বললাম না যে আজকে কাপড় রুম গোছানোর জন্য, এরপর আমার কিছু কাপড় গোছাইছি, সব মিলিয়ে শেয়ার করা হয় না আপনাদের সাথে, কারণ শেয়ার করলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। এই জন্য আজকে আর সময় পাই নাই যে আমি অন্য কিছু শেয়ার করব। এই গাছগুলাও আমি সবসময় ওই পাশে নিয়েই পাতা টাতা কেটে তারপরে আমি পানি দেওয়াটাই করে। আজকে আমি ভাবলাম যে না, আমার সময় হইতেছে না, এইভাবেইটাই
পানি দিয়ে ফেলি। কারণ এই পাশে আমি কুইল পাখিরে প্রতিদিন কিন্তু ক্লিন করে দিই, প্রতিদিন ওদেরকে কুসুম কুসুম গরম পানি দেওয়াটাই করি, 3-4 বেলা খাবার দেওয়াটাই করি। কিন্তু এগুলো আপনাদের সাথে মানে বললাম না যে আমার শেয়ার করা হয় না, শেয়ার করার সময়টা থাকে না। এই জন্য মানে এই পাশে কিন্তু ফাঁকে আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে নিয়েছি। কাপড় চোপড় ধোয়াটাও আমি আর ভিডিওতে ছিল, হয়তো ডিলেট হয়ে গেছে, বুঝতে পারি নাই কীভাবে ডিলেট হয়ে গেছে। এটাও আমি ভিডিওতে একটু রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, এটাও নেওয়া হয় নাই। মানে এইখানে সব মিলে অনেক কিছুই মানে এই ক্যাপচার করা হয় না। রান্নাবান্না থেকে শুরু করে যে আমার বাচ্চা একটু আবার ঢং করতেছে, দুষ্টামি করতেছে, আমি বলতেছি পড়ে যাবে পড়ে যাবে, ও আবার গাছে ধরে দাঁড়ায়, আমাকে একটু ভয় দেখানোটাই করতেছে। মানে আমি একবার ওকে নিয়ে ভয় পাইছি, তো পরে মাথা ফেটে যাওয়ায় ও আমাকে বারবার এটা নিয়ে আমার সাথে দুষ্টামি করে, মজা দেখ, হ্যাঁ হ্যাঁ ভয় ভয় দেখায়। কারণ আমি তো মা, মাদের মন তো বুঝতেই পারেন, অল্পতে বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। ও ওই যে আবার টেবিলে চলে আসছে, ও কিন্তু আমাদের সাথে বসে খায় না, ও একলা একলা, ওরে আমি আলাদা করে খাবার খাওয়াই দিই। কিন্তু হ্যাঁ, টেবিলে বসে বাচ্চাটা খেলে ভালো, কারণ তাহলে বাচ্চাদের সব কিছুই মানে ভালো থাকে অ্যাক্টিভিটি। কিন্তু কি করব, ওই যে ছোটো বাচ্চা বাচ্চা যেভাবে কমফোর্ট ফিল করে এইরকমভাবেই খাওয়ানোটাই করে। আবার ভাবি যে একটু বড় হলেই ঠিক হয়ে যাবে, যখন নিজের হাতে খেতে শিখবে। কারণ এখনও ও কিন্তু নিজের হাতে খাবার খায় না, ওকে আমার খাবার খাওয়াইয়া দিতে হয়। যতদিন পর্যন্ত নিজের হাতে খাবার না খাবে ততদিন পর্যন্ত তো একটু আমার কষ্টটা থাকবেই। এখন আমি লামিয়া, আমার শাশুড়ি মা মানে শাশুড়ি মা কেমন জানি লাগে আছে, মাই বলবো, মানে আপনারা যাতে বুঝতে পারেন, মা বলে অনেকেই বুঝতে পারে না, আমার মা না আমার শাশুড়ি মা, এই জন্যই শাশুড়ি মা বলি। মা ওই সহ সবাই মিলে একসাথে খাবার খেতেছি, খাবার খেতে খেতে অনেক বসে বসে গল্প করতেছি যে আমার বাচ্চা ঘুরে ফিরে আমাদের কাছেই চলে আসে, কারণ আর তো কেউ বাসায় নেই। এই জন্য ও ঘুরে ফিরে বারবার আমাদের কাছে আসতেছে, কথা বলতেছে। ও আবার এই দিক দিয়ে বসবে, একটু একটু দেখবে খাওয়া কতটুকু শেষ হয়েছে, আবার রুমে যাবে, এরকম করতে থাকে, করে করে সময়টা কেটে যায় ওর। ও যতক্ষণ থাকি ততক্ষণ ও এরকম দুষ্টামি করতে থাকে, মানে একটু চঞ্চল প্রকৃতির, এত আহামরি দুষ্টামি করে না। অনেক বাচ্চারা দেখবেন এইখানে জিনিস ওইখানে সরাইতেছে, ওইখানটা ওইখানে সরাইতেছে, মানে ও এরকম সরাসরির অভ্যাসটা নেই। তারপরেও ওই দিন ওই যে ব্যাড লাক, তাই পরে ব্যথাটা পেয়ে গেছে, এটাই আর কি বলবো, কিছু বলার নেই। মানে অনেকটা কষ্ট পাইছে ও, যতটুকু কষ্ট পাইছে এটা মা হিসাবে আমি প্রকাশ করতে পারতেছি না, এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট আমি ভিতরে পাইতেছি। আমি গোসল করে একদম মানে কোনো রকম ফ্রেশ হই নাই, খুব জোরে পেটে খিদা লাগছে, একদম হান্ডি পাতিল সব কিছু নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে আসছি। খাবার খেতে খেতে আপনাদের সাথে মানে একটু আমরা শাশুড়ি বৌমা বসে বসে সবাই মিলে গল্প করতেছি। আবারও মোবাইল আসছে মনে হয় আমার, জানি না কেন জানি মোবাইলটা হাতে নিলাম। খাবার টেবিলেও বসে আমি মোবাইল আনি না, আমার বাচ্চা এসে দিয়ে গেছে খাবার টেবিলে, আমার মোবাইলটা পছন্দ না, মোবাইল টিপে টিপে অনেকে খাবার দাবার খায়। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, ভালোবাসা দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।